সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র থেকে। আজকে আমি দ্বিতীয় পত্র থেকে তোমাদের সামনে আলোচনা করব জটিল রাশিমালা। এই জটিল রাশিমালা থেকে আমরা এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 কিভাবে হয় তা আমি আজকে প্রমাণ করে দেখাবো। আশা করবো তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ইনশাল্লাহ অনেক সহজভাবে বুঝতে পারবে এবং খুবই সহজভাবে বুঝতে পারবে। তো চলুন, আমি প্রশ্নটি বোর্ডে লিখে রাখছি। এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। আমরা তো অনেকে এটা আমরা মুখস্থ হিসেবে জানি, অনেকে কিন্তু এটা কিভাবে প্রমাণ হয় জানে না। আমি তোমাদের সামনে তা প্রমাণ করে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে তোমরা আমার সাথে থাকো, ইনশাআল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমে আমরা জানি এককের কাল্পনিক ঘন মূলদ্বয়ের একটি অপরটির বর্গ। তাই যদি হয়, অতএব আমরা লিখতে পারি ওমেগার সমান কি হবে, হাফ -1 প্লাস √-3 এবং ওমেগা স্কয়ার সমান লিখতে পারি হাফ -1 মাইনাস √-3। এই হচ্ছে আমাদের ওমেগা সমান হাফ ইন্টু -1 প্লাস √-3 এবং ওমেগা স্কয়ার হাফ -1 মাইনাস √-3। তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে এই যে অংশটা, অর্থাৎ এইটার সমান আমরা 0 প্রমাণ করব। কিভাবে? তাহলে আমরা লেফট সাইডে আমরা লিখতে পারি বা এমনিতেও লিখতে পারি। লেফট সাইডে না লিখে দিলাম 1 প্লাস ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগার মান হচ্ছে হাফ -1 প্লাস √-3 প্লাস ওমেগা স্কয়ার মান হচ্ছে হাফ -1 √-3। 1টা রেখে দিলাম প্লাস এই দুই অংশের থেকে যদি আমরা হাফ কমন নেই, হাফ কমন নিলাম, নেওয়ার পরে এখানে কি থাকে -1 প্লাস √-3 প্লাস না, তাহলে এখানে আমরা যেটা হাফ কমন আছে প্লাস মানে আছে -1 মাইনাস √-3। এখন √-3 এখানে আছে প্লাস √-3 কাটা 1 প্লাস হাফ -1 যোগ করলে কি হয় -2 ইন্টু -2 2 আর 2 কাটা যায়, তাহলে কি থাকে 1 -1 ইকুয়াল টু 0 সমান রাইট সাইড। এইটা আমাদের 0 এসে গেছে, প্রুফড হয়ে গেল। এই তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু আমরা সূত্র হিসেবে এটা আমরা কাজে লাগাই 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এখন অনেকেই জানে না যে এইটার সমান 0 কিভাবে হলো। তা আমি আজকে তোমাদের সামনে প্রমাণ করে দেখাইলাম যে কিভাবে 0 আসে। যেহেতু
স্টুডেন্ট মানে তো একটু জানার দরকার আছে, তাই আমি আজকে এই বিষয়টা, এই সূত্রটা আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে জানানোর চেষ্টা করছি। আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, আর সেই সাথে অন্যদেরকে একটু বেশি বেশি জানার জন্য একটু শেয়ার করে দেবে। আর যদি ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই পেজে গিয়ে কিন্তু একটা ফলো দেবে। আর সেই সাথে আমার এই ভিডিওটি যারা হয়তো ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আরো নতুন হয়তো এখনো সাবস্ক্রাইব করোনি, দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।